আজকের এই ভবিষ্যৎ সপ্তাহে শুভ উদ্বোধন করেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ। আমি প্রধান অতিথি মন্ডলকে পিঠা কেটে আজকের এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। পিঠা কেটে উদ্বোধন করা হলো ভূমি সেবা সপ্তাহ 2024। এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জোয়ার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভূমি সেবা সপ্তাহ 2024 আজকের এই ভূমি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন অত্র উপজেলা শহর পরিষদ ভূমি মহোদয় জনাব জান্নাতুল ফেরদৌস স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা এই গানটা বিখ্যাত শিল্পী আমাদের আব্দুল আলিম ওনার কণ্ঠে বা আধুনিক ভার্সনে আমাদের এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই শুনে ফেলেছে। আসলেই কিন্তু সেটাই, আসলে যে প্রকৃত মালিককে এটা বিচার করা এবং এখানে যে আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তাই সবকিছুর মালিক, এই জন্য এরকম একটা জিনিসের মালিক বিচার করা কিন্তু খুবই কঠিন এবং এটা নিয়ে পৃথিবীতে যত দ্বন্দ্ব, যত বিবাদ, যত মামলা এর জন্য কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো আমাদের আজকের ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবার প্রতি জানাচ্ছি আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা ইতোমধ্যেই জেনেছেন আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি। সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের ডোমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম বিপিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ডোমার উপজেলা আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধাগণ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডোমার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এবং আপনারা সকলেই আমাদের আমন্ত্রিত অতিথি। আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা সকলে আমাকে আজকে একটু সময় দিয়েছেন। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975-এর সেই আগস্টে শহীদ তার পরিবারবর্গকে। স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে, তার পরিবারবর্গকে এবং নির্যাতিত 2 লক্ষ মা বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি 1975-এর নভেম্বরে শহীদ 4 নেতাকে এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট যুদ্ধাহত ও জীবিত সকল মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণকে। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে। আমরা জানি স্মার্ট বাংলাদেশের 4টি উপাদান, তার মধ্যে স্মার্ট নাগরিক একটি। স্মার্ট নাগরিক পেতে আমরা যদি স্মার্ট নাগরিকদের সকল সুবিধা ডিজিটাল মাধ্যমে দিতে পারি, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। এজন্য ভূমি ব্যবস্থাপনায়ও ভূমি অটোমেশন যে পদ্ধতি এটা চালু করা হয়েছে, যেন আমরা আমাদের নাগরিককে খুব সহজ উপায়ে সেবাগুলো দিতে পারি।
যেটা বলছিলাম যে এটা নিয়েই আসলে বিরোধ, যে কার জমি কার জায়গা। আমাদের এই ডিজিটাল ব্যবস্থাপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বিরোধ নিরসন করা, এই মামলার জটিলতাগুলো কমানো। আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের ভূমি সেবা সপ্তাহ 2024 এটা সারা দেশের মতো আমাদের ডোমার উপজেলায় আজকে উদ্বোধন করা হয়েছে। এটা 8 থেকে 14 জুন পর্যন্ত চলবে, 7 দিন ব্যাপী। এই সময়ে যেহেতু আমরা আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আমাদের ভূমি মন্ত্রণালয়ের কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রজেক্টরে আমরা এতক্ষণ অনেক ভিডিও দেখেছি। আমি একটু আপনাদের বলতে চাই যে আমাদের যে ওয়েবসাইট আছে land.gov.bd, land.gov.bd, এটাতে গেলেই আপনারা জানতে পারবেন এখানে ই নামজারির একটা কর্নার আছে। এই কর্নারে গিয়ে অনলাইনে বা ঘরে বসে আমাদের সেবাগ্রহীতারা এখন নামজারির আবেদন করতে পারে, যেটার জন্য আগে ভূমি অফিসে এবং বিভিন্ন দালালদের কাছে ধর্ণা দিতে হতো আমাদের সাধারণ মানুষদের। সেটা এখন যারা আমরা একটু শিক্ষিত, মোবাইল চালাতে পারি, ল্যাপটপ চালাতে পারি, তারা ঘরে বসেই আমরা এই সেবাটুকু নিতে পারছি। অনলাইনে আমাদের খাজনা দেওয়ারও পদ্ধতি আছে। ই নামজারির পাশেই আপনারা দেখবেন ভূমি উন্নয়ন কর একটা কর্নার আছে। এই কর্নার থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনে আপনারা খাজনা দিতে পারবেন। আমরা কিন্তু এই সাইটটা যেটা দেখাচ্ছি এটা land.gov.bd, এটাতে প্রথমে ই নামজারির একটা কর্নার আছে, এখানে নামজারির আবেদন করা যায়। ভূমি উন্নয়ন করের কর্নার থেকে দাখিলা, আপনারা যেটা দাখিলা কাটেন, খাজনা দেন, সেটা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন এবং ভূমি অফিস আপনার দাবিটা আপনাকে আবার অনলাইনে জানিয়ে দেবেন। আমাদের এই সিস্টেমেই আছে ডিজিটাল রেকর্ড রুম, আপনারা অনলাইনে খতিয়ানগুলো পেতে পারেন এবং ডাকযোগেও এই সেবাটা চালু আছে। আপনারা ডাকযোগেও চাইলে খতিয়ান ও পর্চা পেয়ে যাবেন। আমাদের নামজারির বা যে কোনো কিছুর অনলাইন শুনানি সিস্টেমও চালু আছে, আপনারা এই ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন। এছাড়াও আমরা যারা অনলাইনে বা ল্যাপটপে বা মোবাইলে আবেদন করতে পারবো না বা সেভাবে পারদর্শী না, তারা আমাদের ভূমি কল সেন্টারের যে 16122 এই নাম্বারে যদি ফোন দেই, এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু নামজারির আবেদন করে ফেলা যায়। এই নাম্বারে ফোন দিয়েও বিভিন্ন ভূমি সমস্যা সমাধানের উপায় জানা যায়। আজকের আমাদের ভূমি সেবা সপ্তাহের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সামনে যেন আমরা আমাদের কার্যক্রমগুলো তুলে ধরতে পারি, যেটা দিয়ে আমরা ভূমি সেবাকে সহজীকরণ করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়াও আরো কিছু আমাদের ভূমি সেবার, ভূমির মামলার জটিলতা নিরসনের জন্য আরো কিছু উদ্যোগ সরকার নিয়েছে। আরেকটা হচ্ছে যে ই রেজিস্ট্রেশন ও নামজারির আন্তঃসংযোগ। এটা কিরকম, আপনারা যখন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করবেন, সেই দলিল স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে আপডেট হয়ে যাবে এবং সেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সহকারী কমিশনার ভূমি আপনার নামজারি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের আর বেশি এই অফিস থেকে ওই অফিস এভাবে দৌড়াদৌড়ি করতে হবে না। এই সিস্টেমও নেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশে 17টি উপজেলায় এটা পাইলট প্রজেক্ট হিসেবে চলমান আছে এবং পরবর্তীতে সারা দেশেই চলমান হবে এবং এই 17টা উপজেলা থেকে যে ড্রব্যাক পাবো আমরা, সেটা অবশ্যই সমাধান করে সারা বাংলাদেশে চলমান থাকবে। আমাদের এই সাইটেই আছে স্মার্ট ভূমি রেকর্ড, যেখানে সকল জরিপের তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা জানেন আমাদের প্রথমে সিএসএস এর জরিপ আছে, বর্তমানে আরএস জরিপ আছে, একটার পর একটা জরিপ হয়। বাইরের দেশে কিন্তু একটা জরিপ হলেই সেটা ক্লোজ করে একেবারে সেটার কোনো ডকুমেন্ট রাখা হয় না এবং পরবর্তীতে যে রিসেন্ট জরিপ আছে সেটা দেখা হয়। কিন্তু আমাদের বিভিন্ন জটিলতার কারণে আমাদেরকে কিন্তু এই সব জরিপগুলোই দেখতে হয় এবং আপনারা জানেন এই জন্য আপনাদের অনেক ভোগান্তিও হয়। দেখা গেছে যে রেকর্ড না হলে বা
আপনাদের সরকারি, আপনাদের ব্যক্তি জমি সরকারের নামে চলে গেলে বা সরকারি জমি ব্যক্তির নামে চলে গেলে অনেক ভোগান্তিতে করতে হয়। তো এগুলো নিরসনের জন্য কিন্তু স্মার্ট ভূমি রেকর্ডে আমাদের সকল জরিপের তথ্য সংরক্ষণ করা হচ্ছে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনি যখন একজনের কাছে জমি কিনবেন, সেই জমিটা যে আপনার কাছে চলে গেল, এটা একটা ট্রি বা একটা চেইনের মাধ্যমে সেটা অনলাইনেই প্রদর্শিত হবে। তার মানে একজনের জমি আরেকজন যে দাবি করবে এটার কোনো সুযোগ থাকবে না। এবং আপনি জমি কেনার আগে এটা পরবর্তীতে আসবে যে এনআইডি দিয়ে বা মোবাইল নাম্বার আপডেট করা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পারেন। এবং আমাদের ঢাকার তেজগাঁওয়ে একটা স্মার্ট ভূমি সেবা কেন্দ্র আছে, যেটা পরবর্তীতে সারা দেশে এরকম আমরা যদি ওটা থেকে সফলতা পাই, আমরা যদি আমাদের নাগরিকদের ভোগান্তির হাত থেকে কমাতে পারি, আমরা এরকম ভূমি সেবা কেন্দ্র আরো স্থাপন করব। তা আমাদের আসলে উদ্দেশ্য ছিল এই যে আমি যতগুলো সাইটের কথা বললাম, যতগুলো রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, পিডিআর কথা বললাম, এগুলো আসলে আপনাদেরকে জানানোর তেমন একটা সুযোগ হয় না। যেহেতু এখন সুযোগ হয়েছে, আমরা চাই আমরা যে সিস্টেমগুলো নিয়েছি এগুলোর সাথে আপনারাও আমাদের সাথে আপডেটেড হবেন এবং আমাদের এই ডিজিটাল যে সেবাটুকু, এটুকু গ্রহণ করে আমরা যে পরিশ্রম করছি এটাকে সার্থক করবেন। আমাদের ভূমি মন্ত্রণালয়ের আরো কিছু ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আছে, যেমন ধরেন এখন আমরা বলছি যে land.gov.bd তে গিয়ে আপনাদের এগুলো দেখতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম বা সিঙ্গেল অ্যাপস গড়ে তুলবো, যে অ্যাপস আপনাদের ফোনে থাকলেই, এটাতে গেলেই আপনি এই অ্যাপস থেকেই সকল সুযোগ সুবিধা পাবেন এবং এই অ্যাপসটা অনেক সহজীকরণ করা থাকবে। আপনারা জমি ক্রয়ের সাথে সাথে আমাদের ল্যান্ড জোনিং সিস্টেম চালু হচ্ছে, এজন্য জমি ক্রয়ের সাথে সাথে আপনি আপনার জমির ভূমি মালিকানার সনদ অটো পেয়ে যাবেন। এবং যেহেতু আমাদের ল্যান্ড জোনিং কার্যক্রম চালু আছে, আমরা ডিজিটাল জরিপ করছি, এটাই হবে বাংলাদেশের সর্বশেষ জরিপ। এই জরিপের পর আর কোনো জরিপ দরকার হবে না। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি বাড়িতে বসেই আমাদের নাগরিক অধিকাংশ ভূমি সেবা পেয়ে যাবে, ভূমি অফিসগুলোতে আসার আর প্রয়োজন হবে না এবং আমাদের সাধারণ মানুষ যে দালালের খপ্পরে পড়ে এটার সুযোগ অনেক কমে যাবে এবং এটা আমরা অনেকাংশে নিরসন করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের ভূমি মন্ত্রণালয়ের আমাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং আমরা যে উদ্যোগগুলো নিয়ে রেখেছি এবং যেগুলো বাস্তবায়ন করেছি সকল কার্যক্রমের সংক্ষিপ্ত একটু উপস্থাপনা। আমাদের এখানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আমার অফিসে একটি সেবা বুথ স্থাপন করা হয়েছে। আপনারা আমন্ত্রিত অতিথিরা সকলেই একটু সেবা বুথটা ঘুরে আসবেন। এই সেবা বুথে আমরা আপনাদের যেই সেবাগুলো দিয়ে থাকবো, এটা হচ্ছে যে অনলাইনে নামজারির আবেদন আপনাদের বাইরে করতে হয়, আমাদের অফিসে সাধারণত করার সুযোগ হয় না। এরপরও যারা আসলেই করতে পারেন না, আমরা যদি এটা বুঝতে পারি আমরা করে দিই। তো সেই নামজারির আবেদন কিভাবে করা হয় বা আপনি যদি আপনার নামজারির আবেদন করতে চান, এই 7 দিনে আমাদের সেবা বুথে এসে আপনি সেটা করাতে পারেন। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে যে আমি ভূমি উন্নয়ন করটা অনলাইনে কিভাবে দিব, তাহলে আমাদের সেবা বুথে একটু যে থাকবে তার কাছে বললে সে আপনার রেজিস্ট্রেশনটুকু করিয়ে দিবে এবং আপনাকে দেখিয়ে দিবে আপনি কিভাবে ভূমি উন্নয়ন কর দিবেন। সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে, দেখে রাখলে পরবর্তীতে আপনারা নিজেরাই এটা করতে পারবেন বা আপনার পরিবারের যাদের এটা দরকার হবে তাদেরকে আপনারা একটু শিখিয়ে দিতে পারবেন। আপনাদের যদি কারো নামজারি হয়ে থাকে, ডিসিআরটা পেন্ডিং থাকে যে নেননি এখনো বা কিভাবে দিবেন বুঝতে পারছেন না, বা খতিয়ানটা অনলাইন থেকে প্রিন্ট দেননি, আমাদের এখানে বললে আমরা সেটাও প্রিন্ট দিয়ে দিব আপনাদের। এবং আপনাদের যে কোনো প্রশ্ন ভূমি সম্পর্কিত সেটা আমাদের এখানে সেবা বুথে একজন কর্মকর্তা বা কর্মচারী থাকবেন, তাকে প্রশ্ন করলে আপনারা সরাসরি তার কাছ থেকে উত্তর বা সমাধানটুকু পেয়ে যাবেন। পরিশেষে একটু বলি, অনেকক্ষণ আপনারা আমাকে মনোযোগ দিয়ে শুনেছেন, এজন্য ধন্যবাদ। আমি কতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি আমি জানি না, অবশ্যই আমার কিছু রয়ে গেছে, কথা গুছিয়ে বলতে পারি না। যতটুকু বলেছি আমি আশা করি আপনাদের সবার বোধগম্য হয়েছে। এরপরও যদি প্রশ্ন থাকে আমাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। দ্বিতীয়বারের মতো আমি ভূমি সেবা সপ্তাহ উদযাপনের সুযোগ পেয়েছি আপনাদের সাথে। এটা সময় হিসাবে নিতান্তই কম সময় না আমার জন্য এই ডোমার উপজেলায়।
এবং যতদিন আমি আছি আমি আপনাদের বলতে চাই আমি জনকল্যাণেই কাজ করে যাব এবং অন্যায়ের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছি এই পর্যন্ত ভবিষ্যতেও যতদিন আছি আমি অবশ্যই এভাবে অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াবো। আমার অবস্থান অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে, জনস্বার্থে থাকবে, জনকল্যাণে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে শুনেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের কর্মময় জীবন, আপনাদের মঙ্গল কামনা করছি এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন এবং আপনারা যারা আছেন সবাই আমাদের এই অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে অত্যন্ত তথ্যবহুল একটি বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য বিদ্যুৎ অনুরোধ করছি যেমন মোহাম্মদ নুরুল নবী, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, দোয়ার উপজেলা কমান্ডার। আজকে তোমার ভূমি অফিস করতে পারে যেহেতু ভূমি সেবা সপ্তাহ 2024 আজকের উদ্বোধনের দিনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তোমার উপজেলার সুযোগ্য নাসিমা আলম মহোদয় এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠান প্রধান অতিথি তোমার এই উপজেলার নবনির্বাচ উপজেলা চেয়ারম্যান শ্রমিক, এখানে আছেন উপস্থিত দুজন উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, এখানে যিনি আয়োজন করেছেন আয়োজক পত্র তোমার সহকারী ভূমি অফিসার মহোদয়, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সদস্য সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সংগ্রামী মুক্তিযোদ্ধা ভাইরা, কলম চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ভূমি সপ্তাহ চলছে এটা আসলে আমাদের জন্য আমার সুযোগ সুবিধার জন্য প্রায় হয়তো 6-7 বিঘা বাকি আছে এখন। এটা আমার কাগজগুলো আমি করতে পারতেছি না, আমার ব্যস্ততার কারণে। যা হোক, যত সুযোগ এসেছে হয়তো 2-1 দিনের মধ্যে আমার যে সেন্টারটা আছে সেন্টারে আসে আমার কাজটা হয়তো করে নেবে। ইতিপূর্বে বিশেষ করে ভূমি ব্যাপারে আমরা সবাই সন্দেহ পোষণ করি এবং আমরা জানি সবচেয়ে দুর্নীতি বেশি হয় ভূমি, এটা আমরা জানি। 1 বছর আগেও আমরা জানিছি যে ভূমিতে গেলে বহু টাকা পয়সার ব্যাপার আছে এবং কাজটাও করতে হয় না। আসলে এতটুকু না আমরা জানি না জন্যই সমস্যাটা। তারা বুঝে না, কিছু কিছু কৌশলদার আছে যারা এই সমস্যাগুলো নিয়ে আসে, যেহেতু তারা বুঝে না। ইতিমধ্যে প্রশাসন মোটামুটি কাছাকাছি চলে এসেছে, সেবাদানটা অনেকটা কাছাকাছি। আমরা আশা করবো এবারে সভাপতি মহোদয় যেভাবে আজকে দেখা দিয়েছে এইভাবে যদি চলতে থাকে এবং সেবা যদি দিয়ে থাকে তাহলে বলবো যে বাংলাদেশ মুক্তিযোদ্ধার কাছে স্বাধীন করেছে, এই স্বাধীনতা আমরা পাবো বলে আমরা আশা করি।
তাই বাংলাদেশের পত্রিকা সংসদ তোমার উপজেলা ভবনের পক্ষ থেকে আমি উপজেলা ভূমি অফিসে কর্মকর্তা সহ সকল কর্মচারীকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ধন্যবাদ জনাব মোহাম্মদ নবী, সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ধন্যবাদ উপজেলা কমান্ডার। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা যেটা না বললে না, সেটা হচ্ছে যে আমাদের ভূমি মন্ত্রণালয়ের নামজারি যেটা আমরা বলি খারিজ বলে থাকি, এই আবেদনটা কিন্তু 2018 সাল থেকে এটা অনলাইনে সাবমিট হচ্ছে এবং গত 2 বছর থেকে এই নামজারি করতে যে 170 টাকা খরচ হয়, সেই টাকাটা কিন্তু পুরোটাই অনলাইনে দেওয়া হয় আপনার নিজের মোবাইল থেকে, মানে যে আবেদনকারী তার নিজের মোবাইল থেকে সেটা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করা যায়। এবং নামজারিটা হয়ে গেলে আমাদের অফিসে না এসেও কিন্তু বাসায় বসে বা এলাকার বাড়ির পাশে যে কম্পিউটারের দোকানটা আছে সেখান থেকে আপনি নামজারি খতিয়ান এবং রিসিপ্টটি ডাউনলোড করতে পারেন।